ঈদ যেহেতু চলে এসেছে তাই ভাবলাম ঈদের কেনাকাটাগুলো শেষ করে ফেলি। যদিও একদিন বের হলে কেনাকাটা কখনোই শেষ করা যায় না। আমি বেশ কয়েকদিন বের হয়েছি কেনাকাটা করার জন্য, আর প্রত্যেকদিন তো ভিডিও করা সম্ভব না, আর আমার ভিডিও করতে তেমন একটা ভালোও লাগে না। তাই একটু একটু করে ভিডিওর কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি মান্না হক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। এই ভিডিওগুলো ছিল ঈদের কেনাকাটা লাস্ট দিনের ভিডিও। লাস্ট দিন কেনাকাটা করতে করতে আমি একটু হাঁপিয়েও গিয়েছিলাম, আর আমার প্রচণ্ড পরিমাণ ক্ষুধা লেগেছিল, তাই একটু গিয়েছিলাম কিউকেকে। ওইখানে হালকা পাতলা কিছু নাস্তা করি এবং বাহির থেকে বেলপুরি খাই। তারপর চলে আসি বাসায়, আর বাসায় আসতে আসতে আমার রাত্রে 11টা বেজে গিয়েছিল, যার জন্য আর আমি যে কেনাকাটাগুলো করেছি ওইগুলো আর দেখানোর সময় পাই নাই। তো তারপরে 2-3 দিন পরে ভাবলাম একটা ভিডিও করে নিই। তো এগুলো হচ্ছে আমার ঈদের কেনাকাটা, যদিও এগুলো নর্মাল ড্রেস। প্রথম যে ড্রেসটা দেখাইছি এটা আসলে রেগুলার পরার জন্য নেওয়া হয়েছে। তো ভাবলাম যে একসাথেই দেখাই দিই, যেহেতু ঈদের সময়ই কেনাকাটা করা হয়েছে তো ঈদের ড্রেস হিসেবেই দেখাই। এরপরে হচ্ছে এটা টু পিসটা আমি আমার অনেক ভালো লেগেছিল। পরে আমি আবার সাথে একটা ওড়না কিনে নিয়েছি। আর এই কালো ড্রেসটা আমার সবচেয়ে বেশি পছন্দের একটা ড্রেস। এটা ধরতে গেলে মানুষ বলে না ড্রেসের প্রেমে পড়ে যাওয়ার মতো, সত্যি। যদিও এটা একটা নর্মালি, তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে এই ড্রেসটা। আর এই ড্রেসের যে নিচের বর্ডারটা, এটা ছিল হাতার দেওয়ার জন্য, কিন্তু আমি হাতাতে ব্যবহার করি নাই, এইটা নিচে দিয়ে দিয়েছি। কারণ হাতাতে আমার তেমন একটা ভারী কাজ ভালো লাগে না। দেখা যায় যে নামাজ পড়ার জন্য অজু টজু করতে গেলে দেখা যায় উঠাতে ঝামেলা, আর কেমন যেন ওই লেসগুলা হাতে লাগলে কেমন একটু চুলকায়, যার জন্য আমি এটা নিচে দিয়ে দিয়েছি। আর এই ড্রেসের সবচেয়ে বেশি পছন্দের জিনিস সেটা হচ্ছে আমার এই দোপাট্টাটা, 4 কোণাতে টার্সেল দেওয়া। আর এখন যে ড্রেসটা আমি দেখাবো এইটা হচ্ছে আমাদের এইবার ঈদের ভাইরাল সেই পাকিস্তানি জামা, যেটা কেনার জন্য মানুষ অনেক আগ্রহ বসে থাকে, আমার বিশেষ করে মেয়েরা, যে এইবার ঈদে কি আসবে। তো এইবার ঈদে সেই ভাইরাল পাকিস্তানি জামাটাও নেওয়া হয়েছে। এইটাই হচ্ছে মূলত ঈদের মেন ড্রেস। এই গরমে মনে হচ্ছিল যে এটা নিয়ে, পরে ভাবলাম যে হয়তো বা ভুলই করলাম, এর থেকে মনে হয় অন্যগুলা নিলে ভালো করতাম, যেহেতু গরম পড়ে আসছে। পরে আবার ভাবলাম না, যাই হোক একটা ভালো মানের ড্রেস নিয়ে রাখি। তো যাই হোক, ঈদের ড্রেস ঠিকই নেওয়া হয়, কিন্তু মূল কথা হচ্ছে ঈদের ড্রেসগুলো ঈদের দিন আমার পরাই হয় না। হয়তো বা কোথাও ঘুরতে গেলে বা ঈদের পরের দিন কোনো অনুষ্ঠান থাকলে সেই দিনগুলোতে পরা হয়, কিন্তু ঈদের দিন আসলে আমার কোথাও বেরোইতেও ইচ্ছা করে না, আর বের হইলেও এত ভারী জামা টামা পরতে ইচ্ছা করে না। এই ড্রেসটা আমি আনার পর একবার ফেরতও দিতে চেয়েছিলাম, কারণ এই ড্রেসের ইনারটা অনেক পাতলা ছিল। তো তারপরে আবার আমি ইনারের কাপড় কিনে সেমিজ বানিয়ে নিয়েছি। তো যাই হোক, এইদিকে আমার জামা দেখানো শেষ, এখন আছে জুতা। আমি 2টা জুতা নিয়েছি। তো জুতা আমি এবার মন মতো পাই নাই, স্লিপার নিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার পছন্দ হয় নাই, যার কারণে সে আবার উঁচু জুতা নেওয়া হয়েছে। তো যাই হোক, এই সবগুলা হচ্ছে ঈদের মধ্যে কেনাকাটা। আর একটা একদম সিম্পল একটা ঘড়ি নেওয়া হয়েছে। কসমেটিক আমি কোনো কিছুই নেই নাই, আর যেগুলো আছে কসমেটিক সেইগুলোই আমার ঠিকমতো ব্যবহার করা হয় না। নতুন করে কেনার কোনো ইচ্ছাই ছিল না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না। আল্লাহ হাফেজ।